আল্লাহ পাকের হুকুম। কোরআনের হুকুম হলো নুজুলে খাস, হুকমে আম, অবতীর্ণ হয়েছে বিশেষ প্রেক্ষাপটে, তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন আল্লাহু আকবার, আর মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আপনার কি কষ্ট হচ্ছে? যারা চেয়ারে বসা আছেন তো আরামে আছেন, কষ্ট হওয়ার কথা না। যারা নিচে আছেন আপনার কি কষ্ট হইতেছে? আচ্ছা, কষ্ট করবেন নাকি? উরুস মুবারক, ধৈর্য সহকারে বসে, সবকিছুর মূল ধৈর্য, মনোযোগ। আল্লাহ পাক বলে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেন, লা তাজআলু, তোমরা করিও না দুআ আর রাসূল বাইনাকুম, রাসূলের আহ্বান, কা দুআই বাদিকুম বাদা, তোমরা একে অপরের যেভাবে ডাকাডাকি করো, পরস্পর যেভাবে ডাকাডাকি করো, রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দেওয়া যাবে না। লা তাজালু, তোমরা করিও না দোয়া আর রাসূল, রাসূলের আহ্বান, বাইনাকুম, তোমাদের মাঝে, তোমাদের পরস্পর একে অপরের যেভাবে ডাকাডাকি করো, এক বন্ধু এক বন্ধুকে যেভাবে ডাক দাও, তোমার প্রতিবেশীকে যেভাবে ডাক দাও, তোমার সহকর্মীকে যেভাবে ডাক দাও, তোমার আত্মীয়কে যেভাবে ডাক দাও, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে ডাক দেওয়া যাবে। আপনারা যারা আছেন সবাইকে আমার আওয়াজ বুঝেছেন? এতটুকু বুঝছেননি? যতটুকু করছি বুঝছেন সবাই? একজন বলেন বুঝেন নাই, আমি আবার বলবো। রাহমাতুল লিল আলামিনের আহ্বান, পরস্পর যেভাবে কথা বলা হয়, রাহমাতুল লিল আলামিনকে সেভাবে ডাক দেওয়া যাবে না। চলো তাফসীরে জালালাইন শরীফ পড়ো। তাফসীরে জালালাইন শরীফ এই আয়াতের ব্যাখ্যা লিখতেছে, নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না, ইয়া আবাল ওলাবি কুনিয়াত বলে, ইয়া আবাল কাসাম বলে ডাক দেওয়া যাবে না। বিনয়ের সাথে ডাকতে হবে, ভদ্রভাবে ডাকতে হবে। কিভাবে ডাকবো? বালকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে হবে, ইয়া নবী আল্লাহ বলে ডাক দিতে হবে। কিভাবে ডাক দিবেন তাফসীরে তার ব্যাখ্যা দেওয়া আছে। যেরকম আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রতিপক্ষ কোন আলেম বাইরে তাকান, 302 পৃষ্ঠা খুলুন, তাফসীরে জালালাইন শরীফ 302 পৃষ্ঠা খুলে দেখো, খুলে দেখো। এবার তাদের আমরা আসি, আপনাদের এলাকার সম্মানের ব্যক্তিকে জানাবেন যে রেজবি দরবারের মুফতি রফিকুল ইসলাম ওয়াজ ভুল করে গেছে, আমি আবার শুদ্ধ হব, মিডিয়ার সামনে শুদ্ধ হব। তাফসীরে জালালাইন শরীফ মূল আবার সেখানে কোনো আমরে মতলব, একটা মতলব, একটা মুকাইয়াদ, উসুলের ভাষা, উসুলের ভাষা বুঝতে হবে। উসুল না বুঝে তার ওয়াজ করা সঠিক নয়। উসুলে তাফসীর বুঝতে হবে, উসুলে হাদিস বুঝতে হবে, উসুলে ফিকহ বুঝতে হবে, তার জন্য ওয়াজ নসিহত। যে খাস আম বুঝে না, মতলব মুকাইয়াদ বুঝে না, হাকিকত মাজাজের সংজ্ঞা যে জানে না, তার জন্য ওয়াজ করা সঠিক হবে না। আমি যতটুকু বুঝছি, তার জন্য ফতোয়া দেওয়ার কোনো রাইট নাই। এটার হাসিয়ার মধ্যে আনছে তাফসীরে সাবিত থেকে, আমি হাসিয়া বলছি, আগে বলছি মূল ইবারত, এরপরে বলছি হাসিয়া। তাফসীরে সাবিত থেকে আনছে, তাফসীরে খাজিনী একই ইবারত, তাফসীরে মাদারিকে একই ইবারত, তাফসীর রুহুল বায়ানের মধ্যে একই ইবারত। যেরকম আলহামদুলিল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলছে নবীজিকে নবীজিকে নাম ধরে ডাক দেওয়া যাবে না, রাহমাতুল লিল আলামিনকে কুনিয়া দিয়ে আবাল কাসাম বলে ডাক দেওয়া যাবে না। কেমনে ডাক দিতে হবে শিক্ষা দিয়েছেন, বালনাদুহু ওয়া খাতিবুহু বিতাযীমে ওয়া তাকরীমে ওয়া তাওকীরে। যে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসাম, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে তাযীমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আকীদা বিশ্বাস যে রাহমাতুল লিল আলামিন, আমাদের দুরূদ শরীফ শুনেন, এটা আমাদের আকীদা বিশ্বাস আছে কিনা? এই আকীদাটা কোন ব্যক্তিগত আকীদা নয়, কারণ আবেগের আকীদা নয়, মুদাল্লা দলিল ভিত্তিক আকীদা। আমাদের আকীদা রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, তিনি কুল কায়নাত দেখেন। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে আকীদার উপর আছি সেটা সঠিক, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাইরে যে বাতিল আকীদা,
কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো প্রতিহিংসা নাই, কারোর সাথে আমাদের কোনো লাভের অংশ নিয়ে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো আকায়েদের দ্বন্দ্ব। ওটা কি বুঝেছেন? আজকে যদি আমাদের সিনামাসি গাউসিয়া রেজবিয়া সুন্নি হাফিজ মাদ্রাসা হয়েছে আকায়েদের প্রচারের জন্য। আমাদের ছেলেদেরকে শুদ্ধভাবে কোরআন শরীফ শেখা দরকার, তাদেরকে মাসালা জানার দরকার, শরীয়তের মাসলা জানা দরকার, ওযু গোসল নামাজ এগুলোর আহকাম আরকান জানার জন্য আজকে এই আপনাদের মহৎ উদ্যোগ থেকে আমি খুশি হলাম। আপনার সিনাবাসী সুন্নি ভাইয়েরা বিল খুসুস রেজবিয়া দরবার তরিকতের ভাইয়েরা আপনারা যে মহান উদ্যোগ নিয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ। এই উদ্যোগ জায়গায় জায়গায় সুন্নি মাদ্রাসা রেজবিয়া দরবারের বাংলাদেশের অনেক শাখা প্রশাখা ইনশাআল্লাহ হয়েছে। সবাই বলেন মাশাআল্লাহ। আল্লাহর হাবিবকে ডাকতে হবে বালনাদুহু ওয়া খাতিবুহু বিতাযিম ওয়া তাকরীম ওয়া তাওকীর। এই শব্দ নবীজিকে ডাকতে হবে। দেখছি কিভাবে মালকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন ইয়া নবী আল্লাহ। এটা সুস্পষ্ট তাফসীরের মধ্যে লেখা আছে। উস্তুফিদা মিনাল আয়াত, এই আয়াত দ্বারা আমরা কি জানতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম? লা ইয়াজুজু নাদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগাইরি মা ইফিদু তাযীমা লা ফি হায়াতিহি ওয়ালা বাদা ওয়াফাতিহি। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির নূরে মুজাসসাম বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শব্দ দ্বারা ডাক দেওয়া যাবে না যে শব্দ সম্মান বোঝায় না। প্রশ্ন হলো কতদিন এই হুকুম চলবে? লা ফি হায়াতিহি ওয়ালা বাদা ওয়াফাতিহি। নবীজির জাহিরি হায়াত মুআজ্জাত পারা যাবেই না। নবীজির বেসাল শরীফের পরে, নবীজির ইন্তিকাল শরীফের পরও নবীজিকে এমন শব্দ দ্বারা ডাক দেওয়া যাবে না যে শব্দ সম্মান বোঝায় না। যদি বলুন সুবহানাল্লাহ। কি ভাইরা সবাইকে আমার কথা বুঝে আসছে? আমার বাংলা গলা দুসরা কথা বলবো, আপনার শুনতে হবে। আমার তো সুর গুল নাই, আমি বড় বড় চিনে দিতে পারবো না। আপনারা শুনতে হবে, বড় বড় চেষ্টানি মারতে পারবো না। আমি কোরআন হাদিসের কথা বলবো, আপনার মনোযোগে শুনতে হবে। আমরা বলো হুজুর আপনার ওয়াজ শেষ, আমি বিদায়, কোনো অসুবিধা নেই। আপনার ওয়াজকে বোঝার চেষ্টা করতে হবে, যে বুঝেন আমার বলবেন, আমি বোঝানোর চেষ্টা করবো। গভীর মনোযোগ। যে শব্দ নবীজির শানে সম্মান বোঝাবে না, নবীজির জাহিরি হায়াত মুবারাকে পারা যাবে না, নবীজির বেসাল শরীফের পরে এই শব্দ ব্যবহার করা যাবে না। কারণ জিন্দা নবী তিনি ইন্তিকাল শরীফের পূর্বে যেমন এখনো তিনি তেমন। আল্লাহু আকবার। আর মহব্বত দেখেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হাজির ও নাজির, সেটা আমাদের আকীদা, সেটা আমাদের বিশ্বাস। যারা মানে না তাদের সাথে আমরা একমত নই। ক্বালা হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি কি আকীদা? উনি কি শিরকের সংজ্ঞা বুঝে নাই? উনি কি বেদাতের সংজ্ঞা বুঝে নাই? যারা আজকে শিরক বেদাতের দোহাই দিয়া মানুষের অন্তর থেকে হুব্বে রাসূল ইমানকে ছিনিয়ে নিচ্ছে। শিরক এটা কি আতঙ্ক, বেদাত, সর্বনাশ। শিরক বেদাত হলে সে আমি কেন করতে যাব? শিরক তো আমার করলে সর্বনাশ, শিরক গুলোতে ক্ষমা হবে না। শিরকের সংজ্ঞা মতে করতে হবে তো। শিরকের সংজ্ঞা মতে যদি না পড়ে তাহলে কি সেটা শিরক হবে? বেদাতের সংজ্ঞা বেদাত হবে? আমি বললে হবে? বাংলাদেশের বড় হুজুরে বললে হবে? যত বড় মুফতি হোক সে বললে হবে? হবে না। শিরকের সংজ্ঞা দেওয়া আছে, বেদাতের সংজ্ঞা দেওয়া আছে, সেখানে কুফুরির সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞা মতে পড়লে শিরক হবে, এই সংজ্ঞায় পড়লে বেদাত হবে, এই সংজ্ঞায় পড়লে কুফরি হবে। না হলে আমি বললে শিরক হয়ে যাবে না, আমি বললেই বেদাত হয়ে যাবে না। খুব গভীরে যান। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর রাসূলুল্লাহুল খিয়ারু ফি তাওয়াফিল আওয়ালামি মা'রুহাস সাহাবাতে লাকাদ রাহু কাসীরুম মিনাল আউলিয়া। যিনি বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে খোদাকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, নবীজি একা নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আর ওহে রূহে মুবারককে নিয়ে আল্লাহর হাবিব কুল কায়নাতে আছেন। যেরকম সুবহানাল্লাহ। লাহুল খিয়ার, ওনাকে সে ইখতিয়ার দেওয়া হয়েছে, ওনার সে ক্ষমতা আছে। তাওয়াফিল আওয়ালাম,
আলম এক বচন, আওয়ালাম বহু বচন। এই যে আমি যতটুকু পাইছি তাফসীরে খাজানের মাঝে ৮০,০০০ আলম আছে, ৪০,০০০ স্থলে, ৪০,০০০ জলে, পানির মধ্যে ৪০,০০০ আলম আছে। আল্লাহু আকবার। আর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এটা ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নাই। পানির ভিতরে ৪০,০০০ আলম, এটা কি বুঝাবো আপনাকে? ইন্টারনেট চার্জ দিলে পাওয়া যাবে? ইন্টারনেট সেখানে ব্যর্থ হবে। পানির ভিতরে ৪০,০০০ আলম, জানে আল্লাহ, জানে রাসূল। আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু। আমাদের বলার, আমাদের জানার কোনো যোগ্যতা নাই, কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির নাই। এই নবীজি, এই সারাকুল কায়নাতের নবীজি আছেন। কারা দেখে? লাকাদ রাহু কাসীর মিনাল আউলিয়া, অনেক আউলিয়া কেরাম তা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দলিল পাইলাম, এটা আমরা মতলব, আমি বলেছিলাম বা কুলু ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা মতলব। এখানে সময়ের কয়েদ নাই, স্থানের কয়েদ নাই। আল্লাহর সৃষ্টি জগতে যে কোনো স্থান থেকে ইয়া রাসূলুল্লাহ বলা নিঃসন্দেহে জায়েজ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর তাদের আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ কাহানা মে না জায়েজ হোগা, মানে বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ওইখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। নাউযুবিল্লাহ বলেন না? তারা বিভিন্ন মাহফিলে বলতেছে, এবং তাদের যে গুরু ঠাকুর, কওমিদের যে গুরু ঠাকুর, ওই দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহি, তার ফতোয়া রশিদে লিখছে ইয়া রাসূলুল্লাহ কাহানা মে না জায়েজ হোগা, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই। নাউযুবিল্লাহ। বলেন তার সাথে কি আমরা একমত হইলাম? বলেন আমরা শিক্ষক ভদ্র ভাষায় কথা বলবো, তোমাদের মতো উশৃঙ্খল আমরা না, আমরা উশৃঙ্খল ভাষা জানি না। তাদের সাথে আমাদের আকীদার পার্থক্য কি সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। কোনটা হক আকীদা, কোনটা বাতিল আকীদা। হককে গ্রহণ করতে হবে, বাতিলকে বর্জন করতে হবে। হক আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ বলা নিঃসন্দেহে জায়েজ। যেরকম সুবহানাল্লাহ, যে কোনো স্থান থেকে যে কোনো সময় ইয়া রাসূলুল্লাহ বলা নিঃসন্দেহে জায়েজ। যেমন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনার মসনুবী শরীফে লিখতেছে ইয়া রাসূলুল্লাহ রাসালাত লা তামাম তু মামুদি হাম চুশে বেগমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের মহান দায়িত্ব, রাসালাতের মহান দায়িত্ব এমন ভাবে পরিপূর্ণ হয়েছে, মেঘ মুক্ত আকাশ যেমন পরিষ্কার স্বচ্ছ, সেভাবে আপনার মহান দায়িত্ব পালন হয়েছে। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, নবী ও আম্বিয়া, সকল নবীদের নবী, সে নূরে খুদার মহান নবুয়তের রাসালাতের আমার আল্লাহ যে মহান দায়িত্ব দিয়েছিলেন, পবিত্র দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব পালনে একবারে অনুপরমাণু পর্যন্ত কোন ধরনের গ্যাপ নাই। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর সবাইকে বলুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা সবাইকে আমার কথা বুঝেছেন? সে মনোযোগী হতে হবে। যে মাহফিলে বসে আমরা মোবাইল নিয়ে করেন তাহলে কষ্ট বুঝবেন না। মাহফিল মনে রাখতে হবে, মাহফিল হয়েছে কোন অনেকে বসার আগে যাওয়ার চিন্তা করে যে কোন সময় শেষ হইব। উনি এখনো ভালো করে বসে নাই, আধা ঘন্টা বস করে নাই, কোন সময় শেষ, কোন সময় যাও, কোন খুঁজে কোন সময় আইব। এই বই করতে করতে তার আওয়াজের মনোযোগ নষ্ট হয়ে যায়। ওয়াজ যখন গাইবেন, যে সুন্নি উলামা ইকরাম ওয়াজ শুনবেন, কিন্তু সেখানে মনোযোগ থাকতে হবে। মনোযোগ না থাকলে আপনার ওয়াজ বুঝে আসবে না। অন্য মসজিদে কোন সময় বাড়ি যাবো, আমার একটা যাইতে হবে, সকালে নাস্তা রাত্রে দেরি করে ঘুমাই, সকালে আবার ঘরে যেতে পারবো, এই টেনশন থাকলে ওয়াজ বুঝে আসবে না, খুব মনোযোগ আসে। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিমের সুমহান মর্যাদা। রাহমাতুল লিল আলামিন এই সিফত নবীর জন্য খাস। এটা আহলে হকের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে ওমা আরসালনাকা, আগে যদি মায়ে নফি আসে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আগে যদি নফি আসে, পরে যদি ইস্তিসনা আসে, যে বালাগাতের কায়দা যে ইফিদুল হসর, যে হসরের ফায়দা দেয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন একমাত্র নূরে খোদা মুহাম্মদুর রাসূলের জন্য খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জোরে বলে তার যারা ঘরে আছে তারা হয়তো চিন্তা করবো যে মাহফিলে যাওয়া যায় কিনা। আপনারা তো জিমায় যান না, ওই একবার ঘুমাই না গেলাম কি চেয়ারের উপর কি পা তুলবেন না, পা তোলা আদাবাড়ির মসজিদের সামনে পা তুলে ঘুমাইয়া পড়বো, চেয়ারের উপরে ঘুমাই যান, চেয়ার লয়ে আবার পড়ে যাবেন না।
অনেক দেখছি একবার স্যারের মধ্যে ঘুমায়া স্যার পড়ে গেছে বহু ইতিহাস। এটা দোষ না, এটা দোষ না, মানে স্যারের তো বই উঠছে ঘুমাইতে ঘুমাইতে বের হয়ে গেছে। এক শিক্ষক ফলাইতে পারাইতে ওই ঘুমায় তারা ফল তাহলে কষ্ট হইলো। কেউ ঘুমানোর চেষ্টা করবেন না, চেয়ারে বসে তাহলে ফুলে যেতে বিপদে পড়বে, আবার শরীরে ব্যথা পাইবে। গভীর মনোযোগ যে রাহমাতুল লিল আলামিন এটা রাসূলের পাকের জন্য খাস, এটা আহলে হকের আকীদা। এই সিফত অন্য কারো হইতে পারবে না। দেখেন তাদের সাথে আমাদের কবিদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোন জায়গায়? বাড়ি গাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কোন ব্যক্তিগত কোনো হিংসা বিদ্বেষ নাই। দ্বন্দ্ব হলো তাদের কিতাবে লিখতেছে তাদের নেতা ফতোয়া রশিদি তো তারা তো বেশি মানে, রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়া তারা তো বেশি মানে। আমরা কেমনে মানতাম বলেন? লিখতেছে রাহমাতুল লিল আলামিন এই সিফত রাসূলের জন্য খাস নিহি, রাহমাতুল লিল আলামিন এই সিফত রাসূলের পাকের জন্য খাস না। জোরে নাউজুবিল্লাহ, আর আস্তে করে নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। এটা কি হক আকীদা বাতিল আকীদা? এই আকীদা রাখতে তার সাথে কেমনে একমত হবো? এই বাতিল আকীদা রয়েছে ইক্তেদা তবে হাজির ইমাম বলা যাবে? বলা যাবে? বড় জামা থেকে দৌড় মারতে হবে না। আপনার ছেলে আপনি সুন্নি রেজবি দরবারের মুরিদ, আমরা সে ঢাকা শহরে থাকি বা চট্টগ্রাম শহরে উদাহরণস্বরূপ এক শহরে থাকে, হ্যাঁ বড় মসজিদ দেখছে, আরে কি মসজিদ বাবা, এসি ফিট করে বাবা, জান্নাত জন্য হেন নেই করবে আর জান্নাত ভালো লাগবে না। মসজিদে যে অবস্থা দেখতেছি এসি দিয়েছি বলো জান্নাত আর হ্যাঁ জান্নাত শুরু হয়ে গেছে। এসিটা আগে দে, উনি এসির নামাজ পড়তে গেছে। হ্যাঁ বাবা, আল্লাহ তো নামাই নিয়ত করছে, নামাই তো উসাল্লি লিল্লাহ তাআলা, এখন পারছে নামাজ লিল্লাহি এসিল ফ্যান মুতাওয়াজিলা জিহাতিল ফ্যান, হনি অবস্থা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, আমি ফেলে চিন্তা করো যে নামাজ পড়েন আল্লাহ, হুকুম আল্লাহ, ফরজ ফরজান আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়বেন আল্লাহ। আমরা এসি আছে না, ফ্যান আছে না, আমরা চিন্তা করতে পারি কি ভাইরা? সবাইকে আমার কথা কষ্ট পাইতেছে? আমরা সব বিরক্ত হইতেছে? গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন এই সিফত অন্য কারো বেলায় হবে না। বলেন ঈমান আঘাত আসবে। ঈমান হলো একজন রাহমাতুল লিল আলামিন, এবং সেটা কোরআনের আয়াত দ্বারা এটাই প্রমাণিত, রাহমাতুল লিল আলামিন আর কেউ হইতে পারবে না। এই গুণগুলো আমল করে অর্জন করা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত নবীজি পাকের সিফত। এই সিফত যারা মানবে তারা ঈমানদার, এই সিফত যারা মানবে না তারা ঈমান হারা হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। গভীর মনোযোগে শুনেন, বুঝে আসে, শোনার চেষ্টা করেন। শেষ বলো না, শেষে কণ্ঠে দাঁড়িয়ে আপনার সামা হবে, আপনি সেটা শুনবেন, উপভোগ করবেন। আমরা আহেদ হক কোরআন, এরা এই কথা বলতে পারবে না, রেজবিরা শুধু গান গজল গায় সময়, তারা কত অপপ্রচার আমাদের বিরুদ্ধে, অপপ্রচারের শেষ নাই। আমাদের একবার যদি ভুল করে আমরা সবাইকে বলবেন কেন? আমি রফিকুল ইসলাম যদি ভুল করি আমি ব্যক্তি দায়ী হব? সেই মাহফিলে বলছি যে আমি যদি ভুল করি সেই দায়ভার আমাকে বহন করতে হবে, এরা জবাব দিয়ে আমাকেই করতে হবে। এই দায়ভার এসবে দরবার নিবে না। দরবারের পরামর্শ ছাড়া আমি কোনো মাস্টার বলে ফেলি যে দরবারের সাথে কোনো সম্পর্ক নাই। জামালের মুজাদ্দেদ বলেন আমি একটা আজগুবি কথা কয়ে ফেললাম নিজেকে ভাইরাল করার জন্য, এরা দায়ভার আমাকে নিতে হবে, দরবার সেটা দায়ভার নিবে না। আদব, আদব অনেক আয়াতে কারিমা, আমরা যদি আদবের দিকে খেয়াল করি তাহলে আমাদের আসল সম্পদ যদি সেটা আদব, তাজিম, মহব্বত। মুর্শিদের দরবারে গেলে সেটা আদব রক্ষা করতে হবে। মসজিদের আদব আছে, আদব মসজিদ খুব কঠিন বিষয়, সেখানে আমাকে আদব রক্ষা করতে হবে। ওয়াজ মাহফিলে গেলে সেখানে আদব রক্ষা করতে হবে। আমি ঘরে যেমন বসে রয়েছে ওয়াজ মানে বসে যাবে, জুমার খুতবা বয়ানের সব কথা বলা যাবে না, সম্পূর্ণ নিষেধ। সেখানে মন করা কথা বলা যাবে, আমি গায়ে জুড়ে ফেলি, ইবাদত হবে না। ইবাদত তো হবে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সূরাত আনফালে, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো। আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার নামই হলো ইবাদত। জয় আলহামদুলিল্লাহ। মাহফিলে তো আমরা রহমতের জন্য আসি নাকি গজবের জন্য আসি? এসব কথা বলে না কেন? মাহফিলে কি আমরা রহমতের জন্য আসি না গজবের জন্য আসি? কথা বলতে হবে। কত না বলতে বুঝুন, কত না আমার সাথে রাগ করছে, বলা ভীষণ না।
এই সুবিধার চিন্তা আপনি করবেন না, আমরা জানার চিন্তা করবেন। সুবিধা অসুবিধা আপনি কি করবেন? আপনার কোন হাতে বোঝার দরকার হুজুর গলা কি আপনি কবরে যাইব? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করতো যে তুই বাঙ্গা গলার ওয়াজ কেন শুনলে, তুই আছে বিপদ হইতো। আর বলে যে সুর হলো হেরো তাড়াতাড়ি যা, এটা আলাদা কোনো হুকুম আছে? সেখানে হক না বাতি চিন্তা করবেন। আর কণ্ঠ দেখানি কণ্ঠ খুব বালা। হ্যাঁ হ্যাঁ আমরা রেজবিও দরবার, আমরা রেজবিও দরবার কথা কইছে, আমরা এক বাতিল ফিরের এখানে ফিরের বাবা কই দিছে, ওহি বলে দোয়া করে কি বলে মারা গেছে, কান কাটতে শেষ জুরব নাউজুবিল্লাহ। এই নেফাকে আমাদের দ্বারা সম্ভব হবে না। হক হকে, বাতিল বাতিলে। আমি মুর্শিদ রেজবি বলে বলছি, আমি আর কারো মুর্শিদ বলতে পারবো না। একজন ওনার বড় শাহজাদা হুজুর সদরুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপর বদরুল আমিন আমাদের ধারাবাহিক মুর্শিদ, যিনি বর্তমান, তিনি আমাদের বর্তমান মুর্শিদ। যেমন আলহামদুলিল্লাহ, মুর্শিদকে যেভাবে সম্মান করছে ওনাকে সেভাবে করতে হবে। বিন্দু পরিমাণে বিশ্বরিক করা যাবে না। সবাই বিশ্ব হুজুর বলবেন, কি ভাইটাই বলা দরকার নাই, ভাই মামা বলা দরকার, বলেন বিশ্ব হুজুর, হুজুর কেমন আছেন। এগুলো আদব, তরিকতের আদব। আহলত তাসাউফ হলে আপনাকে, আহলত তরিকত হইতে হলে আপনাকে পরিপূর্ণ আদব রক্ষা করতে হবে। সেখানে আমাদের শরীয়ত থাকতে হবে, তরিকতের পরিপূর্ণ আদব, তাজিম, মহব্বত, খেদমত, সবর, শুকুর, আল কারাত থাকতে হবে। আল কারাত আহলত তরিকতের একটা মহান সবক। অল্প তুষ্টি, যা আছে আলহামদুলিল্লাহ, তা বলো আমি যা পাইছি আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। খানার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। মনে যা আছে তাই খাই, বল খাওয়া যাবে না, অনেক কিছু চাবে। কিন্তু আমাকে কন্ট্রোল করতে হবে। এই নফসানিয়তকে, আনানিয়তকে, আমার আমিত্বের আমি দমন না করতে পারি, সেটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমার তাসাউফের মাকাম, সালেকের মাকাম আমার নসিবে হবে না। সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, যত বড় লেখক হোক, যত বড় গবেষক হোক, যত বড় বক্তা হোক না, তার নামে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হইতে পারে। বাস্তব তো আমি অস্বীকার করতে যে আমি দেখি ইউটিউবে, মিডিয়াতে দেখি, আমার তার প্রতি হিংসা নাই। কিন্তু তার অবস্থা আমি কি পাইলাম, সে কি হকের উপরে আছে নাকি পাঁচ মিশালে মৌলবী, সেটা আমার জানার বিবেককে প্রশ্ন করতে হবে, গভীর মনোযোগ। তাহলে এই আয়াত রাহমাতুল্লিল আলামিন আয়াত আমরা বুঝতে পারলাম, নবী পাকের রহমত নজরে খাস, হুকমে আম। রহমতে আম বলা তাফসীর রুহুল বায়ানে, মতলব রহমত ব্যাপক, আমন সেটা ব্যাপক আকারে রাহমাতুল্লিল আলামিন রউফুর রহিমের রহমত। সেই রহমত আমরা আল্লাহ আমাদের নসিবে হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো তাদের সাথে আমাদের আকায়েদের দ্বন্দ্ব। সূরাতুল হুজুরাতে প্রথম দিকের আয়াত, দ্বিতীয় আয়াতের শানে নজুল শুনো। আগের আয়াতের অনুবাদক বলছি, তাফসীরে বলছি। এখন এই আয়াতের শানে নজুল শুন, কেন আয়াতে কারিমা নাযিল হলো। দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন জলিল কাদের সাহাবী, অতি সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী দুইজনকে আমির বানানোর প্রস্তাব দিয়েছেন। একজন প্রস্তাব দিয়েছেন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু জন্য, আরেকজন প্রস্তাব দিয়েছেন কাকা ইবনে মাবাদের জন্য। দুইজন সাহাবী দুইজনের প্রস্তাব দিয়েছেন। যিনি একজনের নাম দিয়েছেন উনি ওনার যোগ্যতা, ওনার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। আরেকজন যিনি একজনের নাম বলেছেন উনি ওনার জন্য, ওনাকে মানে আমির বানানোর জন্য তার সপক্ষে তার যোগ্যতা তুলে ধরছেন। আলহামদুলিল্লাহ। কথা বলতে চাই অনাকাঙ্ক্ষিত ভাবে রাহমাতুল্লিল আলামিন রাউফুর রহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনাকাঙ্ক্ষিত ভাবে যুক্তিতর্ক শুরু হয়েছিল। ঝগড়া না, সাবধান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে হবে খুব সতর্ক ভাবে, খুব সাবধানের সাথে কথা বলতে হবে। বেনবী বলেছেন ফালা তাত্তাখিযু গালজাম মিন বাদি, তোমরা আমার সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। ওনারা বিতর্কের ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কথা বলতে যাই আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ কি আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, লা তারফাউ, উঁচু করিও না, আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ, ফাওকা সাউতিন নবী, রাহমাতুল্লিল আলামিন রাউফুর রহিমের উপরে তোমাদের আওয়াজ যেন না যায়। যেরকম সুবহানাল্লাহ। সাবধান, এখন থেকে কিয়ামত পর্যন্ত হুকুম জারি হয়ে গেল। যেটা আমি প্রথমে উসুল বলেছিলাম, নজরে খাস হুকমে আম,
কোরআনুল কারীমের আয়াত বিশেষ প্রেক্ষাপট অবতীর্ণ হয়, তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কি ভাইরা সবাই কি আমার কথা বুঝেছেন? কে মনোযোগ অন্য মনোযোগ হয় নাকি মাথা নিচে দিয়ে না, ঘুম আসবে, এটা স্বাভাবিক। মাথার ওয়াজ মাহফিল হলে তাড়াতাড়ি ঘুম আসে, বাড়িতে আরামে বিশ্বাস হয়ে থাকলে ঘুম আসে না। এখানে যখন আপনি আসতেছেন তখন মনে মনে চিন্তা, অনেক সবার মনে সবার সঙ্গে খটকা লাগাই দেয়, কুসুয়াশা তোমাকে যাইবে এরাই তো নজরুল হোসেনের বিশাপ, মুফতি রফিকুল ইসলামের বিশাপ, আসাইবুল এরাই ওয়াজ করে, বিশাপ এরাই এলো। আর এবার কথা গত বছর আমি যে ওয়াজ করি বসে ওয়াজ করতেছি না, আর নতুন ওয়াজ করার চেষ্টা করতেছি। তাহলে চট্টগ্রামের বক্তব্য মেহমান আসতেছেন, ওনাকে আমরা সম্মান করবেন। আপনারা সে আল্লাহ রাসূলের মহব্বতে আসবেন ঈমান ইসলাম বোঝার জন্য। বলছে ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাযাহিরি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের সামনে যেভাবে কথা উচ্চারণ করো, তোমরা একে অপরের সামনে যেভাবে আওয়াজ করো, কথা প্রকাশ করো, রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসাম, নূরে খোদার সামনে এভাবে তোমরা কথা বলবে না। আমার আল্লাহর হুকুম। হুকুম কার? আল্লাহর। কোরআন তো নাজিল হয়েছে নজুলে খাস, হুকমে আম, কিয়ামত পর্যন্ত হুকুম হয়ে গেল। এই আয়াতের হায়াতুল নবী, জিন্দা নবী, নবী পাকের শানে কথা বলতে হবে খুব সতর্কভাবে, খুব সতর্কভাবে কথা বলতে হবে। আমরা এই আয়াতে কারিমা দ্বারা কি বুঝতে পারলাম? আদব। এই আয়াতে কারিমা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আদব শিক্ষা দিয়েছেন। বলে কি শিক্ষা দিয়েছেন? আদব শিক্ষা দিয়েছেন। রাহমাতুল লিল আলামিনের শানে, রাউফুর রহিমের শানে, নূরে খোদার শানে কথা বলতে হবে গভীর ভাবে, খুব সতর্কতার সাথে কথা বলতে হবে, না সব বরবাদ। তুই কি বরবাদ হবে? ফতোয়াটা আমাদের না, রেজবিরা নতুন কথা, রেজবিরা কথা বহু পুরান, আপনি শুনতেছেন নতুন। রেজবিরা মান আলাইহি ওয়া সাহাবের মাঝে আছে। এই রহমতের আশা আমি বলি, রহমতের পাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। সূরা আল ইমরানের দিকে আছে ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। জোরে বল আল্লাহু আকবার। আর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। তো রহমত কিভাবে পাবে? আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। করলে ফলাফল কি হবে? তুমি কি পাবে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই তোমরা রহমত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাহ এমন গামানিকের ভাষায় হ্যাঁ বলনা আছে, বলনা দশমদি শিক্ষকতা করে, আর তারা মাদ্রাসায় পড়ে ফাজিলে কামেলে বলে, তারা বলছে লাআল্লাহ তারাজ্জির জন্য হয় গামানিকের, আর হলো মুশাব্বাহাতু বিল ফিল, যে সম্ভাবনা অর্থে সম্ভাবনা হইতে পারে নাও হইতে পারে, কিন্তু যখন লাআল্লাহ কোরআনে আসবে লাআল্লাকুম তুরহামুন, তোমরা অবশ্যই অবশ্যই রহম প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আফালে নাকেসা, কানা সরা, এগুলো 13টা, এই যে এগুলার কানা নাকেসা, আবার কোন সময় কানা তাম্মার অর্থ দেয়, আবার কোন সময় কানা দায়মার অর্থ দেয়। কানা আল্লাহু আলিমান হাকিমা, যা এখানে আপনি সারা বই অর্থ করেন, অর্থ কি হবে? যা আল্লাহ আলিম এবং হাকিম ছিল, এখন কি নাই? হ্যাঁ, কোরআন শরীফ বোঝা এত সহজ, খুব কঠিন। আমার দীর্ঘদিনের তাহাকি, এবং আমার ভয় হয়, কষ্ট তো আমার ভয় লাগে, কোনটা কোন দূর হয়ে যায় কিনা। যে এই কানা হলো কানায় দাইমা, আমার আল্লাহর ইলম এমন এক ইলম কাদিম, এই জাতে কাদিমের ইলম ছিল, আছে, থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা কানায় দাইমা, সর্বদাই। যদি রাহমাতুল লিল আলামিন সাথে বেয়াদবি করো, ওই নামদারি মৌলবী, এক মৌলবী কইছে, এক কি মৌলবী এত কাজী ইব্রাহিম নাকি, তো নবীজি কে আল্লাহকে দেখছে, এটা করে কোন আল্লাহকে দেখে নাই, তোর বেয়াদব। আরেক বেয়াদব তুমি এটা বলে আবুল কালাম আযাদ বাসার নওয়াজা, এই ওয়াজাতে কইছে তো সিদরাতুল মুনতাহার উপরে ওয়াজ, গোলা বুয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে। সাহেবের আগমন, মারহাবা। সবলিসের নামে আগে বলে লইছি, বলুন মারহাবা। আল্লাহর হায়াতে বরকত, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি হবিগঞ্জ মাহফিলে জগৎ বিখ্যাত তাফসীর, মুতাবার তাফসীর, মাশহুর তাফসীর, তাফসীরাত আহমদী থেকে আলা দরজার তাফসীর, সুবিখ্যাত সুপ্রসিদ্ধ তাফসীর, মুতাবার মাশহুর তাফসীর থেকে প্রমাণ নবী আরশে মাজিদে গেছেন, তার প্রমাণ
যখন আল্লাহু আকবার আর মহব্বত করে ইয়া রাসূলুল্লাহ। ওই নামদারি মৌলবীদের আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। হ্যাঁ, নামের শেষে আজহারি কথা যে বলে রাহমাতুল্লিল আলামিনের শানে নবীজি নিরক্ষর ছিলেন, নবীজির আক্ষরিক জ্ঞান ছিল না, তিনি আলিফ বা তা সা বলা জানতেন না। যেরকম নাউজুবিল্লাহ, আর আসতে গো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোর টাকা পয়সা লাগবে, তোর ভয় আছে? রাষ্ট্রপতি এরকম স্লোগান, এটা বল এরকম দলীয় স্লোগান, যেটা কইলে যে কোন দল খুশি হয়। আবার আমার হ্যান্ডকাপ লাগাই গেল, কোন মামলা ঢুকে। আমরা তো রাজনীতির কথা বলি না, রাজনীতি আমরা জামানটা করেন না। আমরা দেশ শান্তিতে চাই, আমরা চাই, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। প্রশ্ন হলো, এই নামদারি মৌলবী বলছে নবীজি আলিফ বা তা সা পড়া জানতেন না। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছেন তো অবস্থা। এই বেয়াদব, তুমি কথা একটা সুন্দর করে বেয়াদব, কার সাথে বেয়াদবি করলে? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লামা ইউআল্লিমু বাবে তাফিল সাররাফা ইউসাররিফু। এই নামদারি মৌলবীরা যারা বলো আমার অপরাধের ভুল হয় পরে জিজ্ঞাসা করো, আমাদের কমিটিকে বলবা যে হুজুর ওয়াজ ভুল করে গেছে। এটা বাবে তাফিলের খাসিয়ত, অনেকগুলো খাসিয়ত আবওয়া গামার বলতে গেলে সারা এটা ইনশাআল্লাহ বলা যাবে। ওয়াজ আছে করতারি না, গামার তো বলতে পারবো যে আল্লাহ তাদিয়া মুতাআদ্দির অর্থ আল্লাহ মাকে নবীজিকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে মা লাম তাকুন তাআলাম, মানে ব্যাপক মাআম আল আম কুল্লু লাফজিন ইনতাজিমু জামাম মিনাল আফরাদ। উসুল শাসন নুরুল আলম খুলে দেখো যে যতগুলা ফর্দ সকল ফর্দ অন্তর্ভুক্ত করে, এটা হলো আম। যত আলহামদুলিল্লাহ, যত আমার গায়ে বসে বুঝাই দিই, যত শাখা প্রশাখা আছে, গাছের অনেক ডাল আছে না, গাছ বলতে একটা ডাল বাদ পড়ছে, এই ডালটা বাদে গাছের নাম কঞ্জিবু, একটা পাতা বাদ পড়ছে। যত শাখা প্রশাখা আছে সবার নাম হলো আম, আরবি ভাষায় আর কি। ইনতাজিমু জামাম মিনাল আফরাদ, ফর্দুন জামাল আফরাদ। কি ভাই, আপনি সবাই কথা বুঝছেন? কেউ আমার সাথে রাগ করছেন? হুজুর আপনি কি ইলম জাহির করতে আইছেন? এটা হক, আল্লাহ আমার মাফ করুন। যে ইলম বলার আমার দায়িত্ব, হক আদায় করতে আসছে, হক কথা বলার জন্য আসছে। আমাদের মাহফিল খুব সীমিত, শরীফ 200 জায়গা আমরা যাই না, আমরা এই ফার্স্ট পেশা দেওয়া আমরা রাখি না। ইনশাআল্লাহ আমরা দোয়া করব, আমরা হকের জন্য আসি। মহিউস সুন্নাহ ইসমাউলা যে হক কথা বলে গেছেন সেটা বোঝানোর জন্য আমরা আসি। যে মহিউস সুন্নাহ 1400 বছর হয়েছে নামাজ ফরজ হয়েছে। এই 1400 বছর আগে পর্যন্তই মিনারে আযান হয়েছে সুন্নাত। এই সুন্নাত দাফন করে ভিতরে নিছে। নাউজুবিল্লাহ। আর সুন্নাতু আয়াকুল আযান ফিল মিনার আল বাহরুর আয়াত করে দেখুন, আল বাহরুর আয়াত কারগো এখন করে দেখুন। আর সুন্নাতু আয়াকুল আযান ফিল মিনার, মিনারে আযান দেওয়া সুন্নাত, এইটাই সুন্নাত, এই যদি মানতে হবে। ভিতরে আযান দেওয়া সুন্নাত নয়, ভিতরে আযান দেওয়া খেলাফ হয় সুন্নাত, বেদাত। আমরা সুন্নাতের উপর আমল করি, বেদাত আমল করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, ইলমে ফাহমে জেহনে হায়াতে বরকত দান করে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এটা কি পারবেন না যে প্রতি বছর আয়? এই আপনার কি মানদণ্ড আছে? মুক্তি শুধু ইলম কি মাপা? কত বছর যে যায় এবারে উনি ওয়াজ করবেন, আর যে কোনো মাহফিলে যায় মানে একবার যে ওয়াজটা দিতে পারি করেন, আমরা মার্ক করি, আমরা ওয়াজ শোনার চেষ্টা করি। তাহলে আপনারা অনুরোধ আসেন, বোঝার চেষ্টা করুন। আমার সময় ছিল, আমার কোনো দুঃখ নাই। আমার সিনেগার ভাঙ্গা গলা এত ভাত, তাহলে আমারও যাইছেন, আমার কোনো দুঃখ নাই। মুক্তি সহযোগ নাই, আমার দুঃখ আমি কষ্ট পাবো। সত্যিকার এসবি মৌলার প্রেমিক যদি কেউ এই সিনেমা থেকে থাকেন, যদি আমরা আমার মুক্তি সহ আমরা যে বেশি বুঝে তার গর্ব হয়ে থাকে, অসুবিধা নেই। আর যারা বোঝার যারা আগ্রহ থাকে, রেজবি মৌলাকে ভালোবাসেন, সদরুল আহমেদ বাবাকে ভালোবাসেন, বদরুল বাবাকে ভালোবাসেন, তবে তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। তাড়াতাড়ি দেরি হলে বেয়াদবি হবে। সুস্থ অসুস্থ আমরা ঘুমাই দেখেন, অসুবিধা নেই। সুস্থ থাকে যদি হাঁটতে পারেন তাহলে তাড়াতাড়ি আসতে হবে, এটা আদব, এটা ওয়াজিব। ইয়াজিবু আলাল মুরিদে আয়াস্তাসলিমু আমরা শাইখুল মুর্শিদে মাহবুবার আই মাকরুহা। তাফসীর রুহুল বায়ান। মুরিদের ফিরের হুকুম মানা মুরিদের উপরে কি ওয়াজিব। যেরকম আলহামদুলিল্লাহ, ঘরে গিয়ে বসে থাকবে, যেটা বলতেছিলাম রেজবু বলা সুন্নতের কথা বলেছেন। 1400 বছর আগে মিনার আযান সুন্নাত, সেটাই রেজবু মোরা বলে গেছেন। নতুন কথা বলে নাই এই নামদারি মুরব্বিরা। তুমি শুনতেছো নতুন, এটা তোমার অযোগ্যতা, তোমার অদক্ষতা,
তোমার জাহালতি, তুমি চুপ আছে থাকবা, তোমার তাহাজ্জুদ নাই সে বিষয়ে। তুমি আল বাহরুল এক স্বপ্ন দেখো না, কাঞ্জু তাকায়ের সরা আল বাহরুল এক। মুসানফ ইবনে নুজাইম মিসরি উনি আবার আল আসবাহ নাজায়ও লিখেছেন। এবং এই উঁচু উঁচু মিনার আজান দেওয়া সুন্নত, মিনারে যেখানে নাই সেটা ফতোয়াতে হানাফি। আমরা হানাফির বাহিরে না, আমাদের ভিতরে কত অপপ্রচার মানুষকে বিভ্রান্ত করে। নতুন নতুন ওই তাওয়ারুস তামুল নাস মুলাকামিল ইজমা, ওই নামদারে কমিলার এক মনে দলিল দিয়েছেন আজানের বিষয় নিয়ে। তামুল নাস মুলাকামিল ইজমা তো কোন সময় হবে? যে কিতাবুল্লাহ সুন্নাহর মুওয়াফিক হবে, মুখালিফ হলে তো সেটা ইজমা হবে না। উঁচুস্তের আজান দেওয়া সুন্নত, দুই জায়গায় সুন্নত। মিনার আজান দেওয়া সুন্নত, উঁচুস্তের আজান দেওয়া সুন্নত। আজানের সুনির্দিষ্ট সময় আছে, সুনির্দিষ্ট স্থান আছে, সুনির্দিষ্ট শব্দ আছে, সুনির্দিষ্ট নিয়ম আছে। এটাই দিতে হবে। এটি আমাদের জামানা মুজাদ্দিদ শিক্ষা দিয়েছে, আমরা আগে জানতাম না। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই মাদ্রাসা হয়েছে সুন্নিয়তের জন্য, আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন, এটা আপনাদের দায়িত্ব। এর সাথে ওয়াহাবিদের সাথে এরা কইতে গেল আমরা ওয়াহাবি না, চিন্তা করে কত চালাক। ওস্তাদের নাতে রশিদ আহমদ গাঙ্গুহি লিখছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কো মুক্তাদিও কো ওয়াহাবি কাহাতে हैं, वो अच्छा आदमी था, उनके अकायद उम्दा था, সে খুব ভালো লোক ছিল, তার আকীদা খুব ভালো। যেরকম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তো আচ্ছা আদমি, ব্যক্তিও ভালো কইছে, তার আকীদা উম্দা, মানে এর চেয়ে ভালো নাই। যেমন ইংরেজি আছে গুড বেটার বেস্ট, এর উপর নাই। তাহলে আরবি ইসমে তাফজিলের উপর আর নাই। খুব বড় আকীদা ছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এটা বলছে এদের নেতা দেওবন্দীদের ফতোয়া রশিদা খুলে দেখো, আমার কাছে মূল কিতাব আছে, মূল উর্দু আছে, আমি দীর্ঘদিন পড়ছি, সেটা না বলি সেটা মূল কেমনে। ফতোয়া রশিদের মধ্যে তারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি 1111 তার জন্ম, 1206 তার মৃত্যু। আকুহু সুলাইমানু, তার ভাইয়ের নাম সুলাইমান, তার ভাই তার বিরোধিতা করছে। ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কুফরি আকীদার উপর অনেক ফতোয়া দিয়েছে। তার আকীদা বাতিল ছিল, কুফরি ছিল। এক নাম জানি মনে কো তোরা হেরা তাক করে, ওই ঢাকার এক মৌলবি। তাহলে আমরা তাকফির শানে রাসালাতে বিআদবি করে তো কুফরি হয়। এই ফতোয়ার কিতাবে আছে তাকফিফুল আমবিয়ায়ে কুফরুন, সমস্ত হানাফি ফিকহ কিতাবে আছে। ফতোয়া কাজী খান হানাফি মাযহাবের আলা দরজার আলা তরকার কিতাব ফতোয়া কিতাবে আছে কুফরুন, শানে রাসালাতে বিআদবি করলে কুফরি হয়। সেটা আমি হোক, আপনি যেই হোক, যে কোনো তারই কুফরি হবে। এই ফতোয়া রশিদ এগুলো আছে তাদের বাতিল আকীদা। এজন্য কওমীদের সাথে, ওয়াহাবিদের সাথে, জামায়াতীদের সাথে, হেফাজতের সাথে আমাদের দ্বন্দ্ব। বাবা, কোন ব্যক্তি কোনো দ্বন্দ্ব না, দ্বন্দ্ব আকায়েদের দ্বন্দ্ব। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহর এই উরুস মাহফিল কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালাম।